আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আজকে থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক, টাইম ফ্রেম এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। তো প্রথমেই আমরা ক্যান্ডেলস্টিক দিয়ে আলোচনা করব। ক্যান্ডেল কাকে বলে? ক্যান্ডেল দুই ধরনের হয়, একটি বেয়ারিশ আর একটি বুলিশ। বুলিশ ক্যান্ডেল সাধারণত নীল ধরনের হয় এবং বেয়ারিশ ক্যান্ডেল সাধারণত রেড কালারের যে ক্যান্ডেলগুলো দেখেন এগুলোকে বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়। যখন একটি ট্রেন্ড তৈরি হয় তখন একে বেয়ারিশ মুভমেন্ট বলা হয়, আর যখন একটি মুভ তৈরি হয় আপের দিকে তখন এটাকে বুলিশ ট্রেন্ড বলা হয়। একটা হচ্ছে বেয়ারিশ আর একটা হচ্ছে বুলিশ। বেয়ারিশ আর হচ্ছে বুলিশ। ওকে, ক্যান্ডেল কিভাবে তৈরি হয়? ক্যান্ডেল মার্কেট সাধারণত যেখান থেকে শুরু হলো, প্রথমে নিচের দিকে একটু এইভাবে নিচের দিকে আসলো, এইখান থেকে আবার উপরের দিকে এইখান থেকে গেল, এই পর্যন্ত আবার নিচে একটু ডাউনে এসে এখানে ক্লোজ দেয়। তো এটাকে বলা হয় উইক বা শ্যাডো। উইক বা শ্যাডো। আর এই মাঝখানের যেই ইটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে বডি। বডি আর ওটাকে বলা হয় উইক। ঠিক আছে, উইক বলা হয়। তো এই হচ্ছে মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল আপনারা দেখবেন, এক হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন আর একটি বুলিশ। এবারে আসি আমরা কিছু ক্যান্ডেলের প্রকারভেদ নিয়ে। মার্কেটে কি ধরনের ক্যান্ডেল আমরা যদি এই ট্রেন্ডের পরে কোন একটি গ্রিন ক্যান্ডেল উইকটা অনেক বেশি আর বডিটা ছোট, এটাকে বলা হয় সাধারণত হ্যাম্বার। তারপরে এদিকে বুলিশ একটি ক্যান্ডেল দেখতে পারি যে এর উইকটা তো উইকটা ক্লোজ ক্লোজ দিয়ে উপরের দিকে মার্কেট মুভ করে আমরা এই জায়গা থেকে এন্ট্রি দিই। এইখানে আরও হতে পারে দেখা গেল মার্কেট এভাবে নিচের দিকে মুভ দিয়ে দিয়ে আসতেছে, একটি বুলিশ ক্যান্ডেল হলো যে এই
ঢেকে দিল, এটাকে অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল। তো এই সার্কিটের এই যে আছে সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট লেভেল। তো সাপোর্টে আমরা যদি পুলিশ বা অ্যাঙ্গেলফিন বা হ্যামার এই ধরনের কোনো ক্যান্ডেল দেখি, আমরা আপের দিকে বাই করতে পারি, এখান থেকে এন্ট্রি নিয়ে বাইরের দিকে যেতে পারি। যদি এটা মার্কেটের উল্টা দিক থেকে হতো তাহলে কি হতো? ধরে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, উপরের লেভেলটাকে বলা হয় রেজিস্ট্যান্স আর নিচের লেভেলটাকে বলা হয় সাপোর্ট। সাপোর্ট লেভেল আর হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো এইখানে যদি আমরা এর উল্টাটা যে মুভমেন্ট পাইতাম, যে এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলের পরে সেল এন্ট্রি নিতে পারি, কি করতে পারি? আর এইখান থেকে হচ্ছে বাই বাই করতে পারি। আর আজকের টপিকটা হচ্ছে টাইম ফ্রেম। হ্যাঁ, টাইম ফ্রেম আমরা সরাসরি আমরা লাইভ মার্কেটে দেখব যে টাইম ফ্রেম কিভাবে কাজ করে আর সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। উপরের কোনো একটি লেভেলের কাছ থেকে মার্কেট যখন রিজেকশন ওই লেভেলটাকে বলা হয় রেজিস্ট্যান্স লেভেল। আর নিচের কোনো একটা লেভেল থেকে যে বারবার ওইখান থেকে রিজেক্ট করে উপরের দিকে আসে, ওই লেভেলটাকে বলা হয় সাপোর্ট লেভেল। আর সহজভাবে আপনারা বুঝতে চান, আমরা অনেক সময় বলি না এই এই জিনিসটা টেবিল এসে সাপোর্ট দাও, টেবিলটা নড়াচড়া করতেছে, এই ধরনের মনে করেন এটাই একটা সাপোর্ট। আর উপরে রেজিস্ট্যান্স লেভেলটাকে মনে করতে পারেন একটা বিল্ডিং। আর রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা হচ্ছে যে বিল্ডিং ফ্লোর। এতটুকু মাথায় রাখেন। তো আমরা যদি টাইম ফ্রেমটা হচ্ছে আমরা দিনে খেয়াল করি যে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট,
1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 1 ডে, এটা কি মূলত টাইম ফ্রেম বলা হয়। তো আমরা কিভাবে কিভাবে আমরা টাইম ফ্রেম নির্বাচন করব, কোন টাইম ফ্রেমে ট্রেড প্লেস করব। তো আমরা সবচাইতে ভালো হয় যে মিনিটের ক্যান্ডেল ফলো করলে, তাহলে আপনার ভুল এন্ট্রি সবচাইতে কম হবে, ঠিক আছে। আর যদি এর চাইতে ছোট টাইম ফ্রেমে দেখতে চান, 1 মিনিটের টাইম ফ্রেমে শিফট করতে পারেন, ঠিক আছে। তো আমরা 15 মিনিটে অ্যানালাইসিস দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা মূলত আচ্ছা, 1000 টাকা সরি, ওইখানে আমার ট্রেডিং ভিউর অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল না, কোনো সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমরা আমার যেখানে আর কি লগ ইন করা, ওই ব্রাউজারটি আপনার দেখাচ্ছি। দেখেন, এই লেভেলে এসে আবার উপরের দিকে মুভ করতেছে, এটাকে বলা ক্যামেরা একটু ডিস্টার্ব করতেছে, এটা